ইনহেরিটেন্স নিয়ে আমরা আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখি। যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা লিখলাম যে ক্লাস শেপ। বিভিন্ন ধরনের শেপ আছে না, যে কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ চতুর্ভুজ, ট্রায়াঙ্গল, তারপর আপনার সার্কেল, তাই না? এরা সবাই তো বেসিক্যালি শেপ, তাই না? সো আমরা এখানে লিখলাম যে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট, এখানে ধরেন শুধুমাত্র নেমটা নিলাম, আর আমরা এখানে একটা প্রাইভেট প্রপার্টি, প্রোটেক্টেড প্রপার্টি রাখি, প্রাইভেট দিস না, প্রাইভেট না, সরি প্রোটেক্টেড, যেহেতু আমরা এটা ইউজ করবো পরবর্তীতে, প্রোটেক্টেড নেম। ওকে, আরেকটা জিনিস রাখি, প্রোটেক্টেড ধরেন এরিয়া। ওকে, সো আমরা এখানে একটা কমন মেথড থাকবে যে পাবলিক ফাংশন গেট এরিয়া, যেখানে কিনা আমরা বলবো যে echo this name area is, আমরা মেজারমেন্টের ইউনিটটা মানে এখন ওভারলোক করি, যেটা কত, ধরেন ইঞ্চি হলে বর্গ ইঞ্চি, সেন্টিমিটার হলে স্কোয়ার সেন্টিমিটার, তাই না, বর্গ সেন্টিমিটার। সো আমরা শুধুমাত্র দিস এরিয়া, এটুকুন কমন কাজটুকুন এখানে মনে করেন করে রাখলাম। ওকে, ব্যাস, এখানে আমরা দিয়ে দিই যে দিস নেম ইকুয়াল টু নেম, আর এরপরে আমরা কি করব, একটা ফাংশন কল করব যে দিস ক্যালকুলেট এরিয়া। ওকে, কারণ আমরা ক্যালকুলেট এরিয়া নামে একটা ফাংশন এখানে রাখলাম, পাবলিক ফাংশন ক্যালকুলেট এরিয়া। আমরা কিন্তু এখন অ্যাবস্ট্রাক্ট নামে একটা কিওয়ার্ড আছে মানে ওবিতে, আমরা এখন সেটা ইমপ্লিমেন্ট করি নাই। আমরা নেক্সট এপিসোডগুলোতে দেখবো যে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি বা অ্যাবস্ট্রাক্ট মেথড কি। অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে বেসিক্যালি যেটা কোনো বডি নাই কিন্তু সেটা চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হবে। এগুলো আমরা এখনো ফোর্স করিনি, আমরা এখনো লিবারাল ওয়েতে আগাচ্ছি। হ্যাঁ, এগুলো আমরা ইচ্ছা করলে ফোর্স করতে পারি। তো মনে করেন আমরা এখন দিলাম যে ক্লাস ট্রায়াঙ্গল, ঠিক আছে। ট্রায়াঙ্গল হলে এটার কনস্ট্রাক্ট এক্সট্রা, ধরেন আমরা কনস্ট্রাক্টরে কি নিতে চাই, মনে করেন এর সাথে 3 বাহুর দৈর্ঘ্য নিতে চাই। সো আমরা এখানে দিতে চাই যে নেম, তারপর হচ্ছে ধরেন এ বি সি, 3টা বাহুর লেন্থ। সো আমরা এখানে আর এই জিনিসগুলো ক্যালকুলেট না করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ছোট এই ফাংশনটাও লিখে রাখি। এটা তো ট্রায়াঙ্গলের এরিয়া কত, আমরা এখানে ইচ্ছা করলে একটা মেথড রাখতে পারি, যেহেতু প্রোটেক্টেড আছে তো অবশ্যই প্রোটেক্টেড সরাসরি আমরা ইয়ে করি, ক্যালকুলেট করি। যে নাহলে আমরা সেটার গেটার ইউজ করতে পারতাম যে দিস এরিয়া ইকুয়াল টু, মনে করেন ট্রায়াঙ্গলের এরিয়া কত, যে এটার পেরিমিটার যা, আগে পেরিমিটারটা ক্যালকুলেট করি, যে পেরিমিটার ইকুয়াল টু মনে করেন এবিসি, ধরেন প্রাইভেট এ বি, আমরা ইচ্ছা করলে ওইভাবে এক লাইনেও লিখে যেতে পারতাম, কোনো অসুবিধা নেই। এ বি সি, ওকে। সো দিস এরিয়া ইকুয়াল টু, আগে প্যারিমিটারটা হচ্ছে আপনার দিস এ প্লাস দিস বি প্লাস দিস সি, তাই না? রাইট। সো এটা বাই 2, হচ্ছে পেরিমিটার ইন্টু পেরিমিটার বিয়োগ দিস এ, ঠিক একইভাবে ইন্টু বি ইন্টু সি, তাই না? ইন্টু বি ইন্টু সি, ওকে। বেশ, ও এটা স্কোয়ার রুট হবে আর কি, এসকিউআরটি ম্যাথের একটা ফাংশন, এসকিউআরটি দিলাম, ব্যাস। সো এটা আমরা ক্যালকুলেট হয়ে গেল এরিয়া। এবার আমরা কি করলাম, এখানে যেটা ক্যালকুলেট করলাম যে দিস ধরেন এ ইকুয়াল টু এ
this b equal to b আমরা এখানে ইচ্ছা করলে এগুলোকে এই abcd সেট না করে ইচ্ছা করলে প্যারামিটারগুলো সেট করে রাখতে পারতাম না পারতাম না সরি কারণ আমাদের abc তো পরে ক্যালকুলেট করা লাগতো সো c বাস এবার আমরা কি করলাম এবার আমরা প্যারেন্টের ভিতরে কনস্ট্রাক্ট মেথডটাকে কল করলাম ওকে তাহলে এরিয়া ক্যালকুলেট হয়ে গেল ঠিক একইভাবে আমরা যদি মনে করেন একটা ক্লাস কোয়াড্রিল্যাটারাল লিখি ল্যাটারাল অর্থাৎ চতুর্ভুজ আমরা যদি দেই একইভাবে এটাকে আমরা এই ইউজ করি ধরেন বেজ আর হাইট তখন আমরা এ আর বি রাখলাম যে বা চার বাহুর দৈর্ঘ্য যেটা মনে করেন আমরা এখানে না করি শুধু স্কোয়ার রাখি ঠিক আছে স্কোয়ার না রেক্টেঙ্গল রাখি ওকে কোয়াড্রিল্যাটারাল না সো এখানে আপনার মনে করেন এ আর বি হলো ফাইন এ আর বি আমরা নিলাম এবার এরিয়া ক্যালকুলেট আমরা কি জানি বেজ আর হাইট রাইট সো এরিয়া হচ্ছে এটার পেরিমিটার আমাদের লাগছে না এটার এরিয়ার এই ফর্মুলা আমাদের লাগছে না এখানে লাগছে হচ্ছে দিস এ ইন্টু দিস বি ওকে ব্যাস সো এখন মজার ব্যাপার দেখেন এখন আমরা যদি এখন ক্যালকুলেট করি যে ধরেন আর ইকুয়াল টু নিউ রেক্টেঙ্গল নাম দিলাম ধরেন রেক্টেঙ্গল আমরা নামটা না নিই নামটা আমরা প্যারেন্টের কনস্ট্রাক্টরের মধ্যে পাস করি হ্যাঁ এই যে কনস্ট্রাক্টর ভিতর নেম ছিল না এখানে আমরা পাস করি তাহলে জিনিসটা আরও মিনিংফুল হবে ট্রায়াঙ্গল নেমটা না নিই এখানেও কনস্ট্রাক্টরের জায়গায় এখানে রেক্টেঙ্গল অলরাইট ব্যাস সো আমরা এখানে শুধুমাত্র দুই বাহুর দৈর্ঘ্য পাঠালাম মনে করেন 2 আর 4 ওকে তাহলে এরিয়া কত হবে 4 দুগুণে 8 বর্গ ইঞ্চি রাইট সো আমরা যদি এখন একো ক্যালকুলেট এরিয়া গেট এরিয়া আমরা শুধু এখন গেট এরিয়া ফাংশনটা কল দেব যেহেতু এরা সবাই আসলে শেপকে এক্সটেন্ড করেছে সো গেট এরিয়া মেথডটা সবার কাছেই অ্যাক্সেসিবল তাই না সো জাস্ট আর গেট এরিয়া ব্যাস এখন যদি আমরা রান করি তাহলে current class of has no parent আমরা কি extend তো করিনি extend shape extends ওকে ঠিক এখানে extends shape সো আমরা এখন যদি এটাকে রান করি আচ্ছা লাইন নাম্বার 11 তে সরি এখানে এটা হ্যাঁ this বাস এবার রান করি দেখেন যে this rectangle's area is 8 ফাইন আমরা রেক্টেঙ্গল বলেছি অটোমেটিক্যালি কিন্তু এখানে এই যে আমরা প্যারেন্টের মেথড পাস করেছি প্যারেন্টের কনস্ট্রাক্টরে সো ক্যালকুলেট এরিয়া সব কিছু অটোমেটিক্যালি ঠিকমতো কল হয়ে ক্যালকুলেট হয়ে গেছে সো আমরা যদি আরেকটা ট্রায়াঙ্গল নিতাম ধরেন টি ইকুয়াল টু নিউ ট্রায়াঙ্গল আমরা যদি এখানে দিতাম ধরেন 10 12 8 ঠিক আছে এবার তাহলে আমরা যদি টিতে গেট এরিয়া কল করতাম দেখেন টি গেট এরিয়া ট্রায়াঙ্গলস 27 নম্বর লাইন এই যে এখানে ওকে ফাইন triangles this triangles area is এত ওকে সো আমরা ইচ্ছে করলে এখানে একটা স্ল্যাশ ইন বসিয়ে দিতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ this rectangle's area is 8 এবং this triangle's area is এত মানে স্কয়ার ইঞ্চ হলে যে ইউনিট আর কি স্কয়ার ইউনিট তো এনিওয়ে এইভাবে আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি হ্যাঁ এবং এরা সবাই যেহেতু শেপ এক্সটেন্ড করছে সো অটোমেটিক্যালি দেখেন শেপের সমস্ত মেথড প্রপার্টি কিন্তু অটোমেটিক্যালি এখানে আছে এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নিয়ে আলোচনা করিনি ইন্টারফেস নিয়ে আলোচনা করিনি এই জিনিসগুলো নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব কারণ এইগুলো খুবই ইম্পর্টেন্ট এখন আমরা অনেক লিবারাল ওয়েতে লিখলাম হ্যাঁ কিন্তু আমরা যদি মনে করেন এখানে বলে দিতাম যে ধরেন অ্যাবস্ট্রাক্ট ফর এক্সাম্পল এখানে যদি আমার ক্যালকুলেট এরিয়া মেথডটা না থাকতো ধরেন তাহলে কি হতো আমরা যদি রান করতাম এরিয়া ক্যালকুলেট হতো না রাইট কারণ এখানে কোনো বডি নেই সো আমরা যদি মনে করেন এখানে শুধু জাস্ট আগে একটা বলে দিতাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেপ এবং ফাংশন অ্যাবস্ট্রাক্ট ফাংশন অ্যাবস্ট্রাক্ট
শুধু অ্যাবস্ট্রাক্ট জাস্ট, হ্যাঁ আমরা শুধু ইয়েটা দিলাম। এবার যদি রান করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি বলছে দেখেন ক্লাস ট্রায়াঙ্গলের ভেতরে অ্যাবস্ট্রাক্ট এই ক্যালকুলেট এরিয়া মেথডটা নাই। ঠিক আছে, এই যে আমরা একটা এরর পাচ্ছি। এইভাবে যদি আমরা যখন ফোর্স করব জিনিসগুলোকে তখন আমাদের জন্য কোড লেখাটা আরও ইজি হয়ে যাবে। আমরা অ্যাবস্ট্রাক্ট নিয়ে যেহেতু এখন আলোচনা করিনি, সো অ্যাবস্ট্রাক্ট আপাতত থাকুক, আমরা অ্যাবস্ট্রাক্ট নিয়ে পরে বুঝবো। আর নেক্সট এপিসোডে আমরা ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, টেক কেয়ার গাইস। প্র্যাকটিস করা দরকার, হ্যাঁ অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, বিশেষ করে ক্লাসের স্কোপ, ক্লাসের এক্সটেন্ড, এগুলো আপনি প্র্যাকটিস করে নিজে লিখে না রান করলে বোঝা পরবর্তীতে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে।